নমস্কার সকলকে, আরও একবার আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। দেখতেই পাচ্ছ আমি একদম ড্রেসড আপ হয়ে গেছি। এখন ছেলেকে নিয়ে বেরোবো। গাড়িটা এখন বুক করার চেষ্টা শুরু করব। কখন পাবো তো জানি না, তাই জন্য এখন পুরো 7:01-2 বাজে। তো এখন থেকে গাড়িটা বুক করার চেষ্টা করে যতক্ষণে পাবো আর কি তখন। তো যাই হোক, চলো দিনটাকে শুরু করি। আজকে ওকে দিয়ে আমি যাব অফিস, আর ওকে বাবা নেবে। আজকেই লাস্ট যাচ্ছে এক্সামের আগে, আবার ও সামনে সোমবার থেকে যাবে। তো চলো দেখি, গাড়ি বুক করা শুরু করি। তো গাইজ, আমরা বেরিয়ে গেছি। দেখতেই পাচ্ছ আমরা ক্যাবে আছি, আর এখন বাজে পুরো 7:30। তো ওই 7:30-7:35 মধ্যে ঢুকে যাবো। যাই হোক, চলো, দেরি হয়েছে। গাড়িটাতে বুক করে নিয়েছি। আমাদের রাস্তায় এখানে দাঁড়িয়ে থাকলে কখন অটো পেতাম মানে ঈশ্বরই জানে আর কি। তো যাই হোক, চলো এখন যাই, তারপরে অফিস যেতে হবে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন একটু জ্যামে দাঁড়িয়ে আছি। জ্যামে বলতে ওই ব্রিজে ওঠার আগের জ্যামটাতে দাঁড়িয়ে আছি। তো এখন বাজে 7:25, আর 5-7 মিনিট যেতে বাকি আছে। ওই 7:30, 7:35 মেরে কেটে। ঠিক আছে, যাই হোক, টেনশনটা অন্তত নেই যে কী পাবো না। তো যাই হোক, চলো, এই যে আমার ছেলে, ও শুধু সারাদিন চুলেরই স্টাইল করে। যাই হোক, তো ঠিক আছে, চলো বসি। এবার ফেরার সময় দেখতে হবে, এক বাস পাওয়াটা খুব দরকার, সেটা এখন দেখি। তো আমরা চলে এসেছি স্কুলের গেটের সামনে। তো চলো দেখি। ওর দুটো বন্ধু এসছে, ওর দুটো বন্ধু একটু তাড়াতাড়ি আসে মনে হচ্ছে। এসছে কেউ আসেনি, আমরাই ফার্স্ট। ঠিক আছে, চলো দাঁড়াই। তো গাইজ, আমি এখন ছেলেকে ঢুকিয়ে দিলাম ভেতরে। ঢুকিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম। পুলকারকে ফিসটা দিলাম এপ্রিল মাসের, কারণ ও এপ্রিল মাসে যেতে যেতে সেই 6 তারিখ, তাই জন্য ভাবলাম ওনার ফিসটা আমি দিয়ে দিই। তো এই সমস্ত করলাম, করেই এখন বেরোলাম। বেরিয়ে এখন যাব অফিসে। আজকে অ্যাটেন্ডেন্সটা 9টার মধ্যে দিতে হবে। তো এখন বাজে হচ্ছে 8:42, আর যেতে ধরো আর 5 মিনিট। তো যাই হোক, মোটামুটি টাইমেই পৌঁছে গেছি। 9টার মধ্যে আজকে আমাকে ঢুকতে বলেছিল। তো 15টাতে ঢুকে যাব, কারণ কি ছেলের এখন তো আগে স্কুল না। আগে যখন ক্লাস 2 অবধি 8:30 ঢোকাতো, তখন আমার পৌঁছাতে একটু ওই 9:15 হয়েই যেত। 9:15, 9:20 হয়েই যেত। তো এখন আর সেটা হয় না, কারণ ও তো ধরো 8টায় ঢুকে গেল, যেহেতু আমি দিয়ে এসেছি। ওকে 8টায় ঢুকিয়ে দিয়েছি ভেতরে। তারপরে ওখানে 5-10 মিনিট দাঁড়িয়েছিলাম, আমার একটু কাজ ছিল। তো তারপরে যখন এলাম আর কি, বাসও পেয়ে গেছিলাম 5 মিনিট দাঁড়িয়ে, তো অসুবিধা হয়নি। তো যাই হোক, চলো, যে লাঞ্চটা নিয়ে এসেছি, রুটি, তড়কা, ডিম সেদ্ধ, এই নিয়ে এসেছি, মা করে দিয়েছে। চলো এখন যাই। তো আমি এখন বেরোলাম লাঞ্চ করতে। লাঞ্চ তো নিয়ে এসেছি, তো ক্যান্টিনে যাচ্ছি একটু একজনের খাবারটা নিতে। তো সে ডিম ভাতে এগ থালি খাবে, তো সেটা নিয়ে আসি। প্লাস মায়ের সাথে কথাটা বলে নিই। ছেলে এসে গেছে। ভাবলাম ছেলেকে কাল থেকে আর স্কুলে পাঠাবো না, কালকে পাঠাতেই হবে, ম্যান্ডেটারি। জাস্ট বিরক্ত লাগছে একদম, কিছু বলার নেই আর। যাই হোক, ঠিক আছে, চলো আগে যাই ঘরে, তারপর দেখি। আগে এখান থেকে খাবারটা নিয়ে নিই। তো আমি এখন যাচ্ছি হচ্ছে ব্যাংকে যাচ্ছি। আজকে যেহেতু মান্থ ক্লোজ, তো মার্চ এন্ডিং, তো কালকে যেহেতু ছুটির দিন, তাই জন্য আজকেই যেতে হচ্ছে। আজকের যা সব চেক এসছে সেগুলো আজকেই ফেলতে হবে। কালকে যেহেতু ছুটি, পরশু দিন 1 তারিখ হয়ে যাচ্ছে, খুব মুশকিল। তাই জন্য আজকে এখন আমি চট করে যাচ্ছি, গিয়ে ফেলে আসি। চলো যাই। তো হয়ে গেল, আমার ব্যাংকের কাজটা হয়ে গেছে। এখন অফিসে ফিরে গিয়ে আমার আরও কিছুটা কাজ আছে, সব আজকের মার্চের কাজগুলো সব সারতে হচ্ছে। প্রচুর কাজের প্রেশার ছিল, সকাল থেকে আমি আর কিছু করে উঠতে পারিনি। তো এই আর কি, তাই যাচ্ছি, তাড়াতাড়ি অফিস ফিরছি। ফিরে সেই কাজগুলো করতে হবে। প্রচুর ভিড় আর কি এই সময়টা। এখানে খাওয়া দাওয়ার টাইম, তো প্রচুর লোকজন খাওয়া দাওয়া করে। একদম অফিস পাড়ায় যেরকম হয় আর কি, প্রচুর লোকজন, খাওয়া দাওয়া, এটা ওটা। তো যাই হোক, চলো যাই। তো যাই হোক, আমি চলে এসেছি ফ্ল্যাটের কাছে, চলে এসেছি। আগে একটু ফ্ল্যাটে যাব,
জিনিসপত্র কিছু রাখবো, কিছু নেব, তারপরে ছেলেকে প্লুটোতে ভর্তি করাবো। অ্যাডমিশনটা আজকে করিয়ে দিচ্ছি, কারণ কালকে ফিরতে ফিরতে আমার ওই প্রায় 7টা বেজে যাবে। তারপর আমি আর ভর্তি করাতে যেতে পারবো না, ততক্ষণে বন্ধ হয়ে যাবে। তো আজকে ভর্তিটা করিয়ে দিয়ে তারপর বাড়ি যাব। তারপর ছেলের বই খাতাও নিতে হবে, অনেক কিছু ব্যাপার আছে আর কি। তো চলো যাই। এই দেখো কত জিনিস আমার এক্সপায়ার করে গেছে। রেভলনের 2টো লিপস্টিক, সুগারের একটা, তারপরে মেবলিনের মাস্কারা, তারপরে মাইগ্ল্যামের অনেক কিছু, আর এটা দেখি, এটা ল্যাকমির একটা সিসি ক্রিম, সমস্ত কিছু আমার এক্সপায়ার করে গেছে। মায়াও লাগছে, সব অনেকটা করে রয়েছে। তো কিছু করার নেই, তো এগুলোকে ফেলে দিতে হবে। চোখ মুখের ব্যাপার তো আমি একদম এক্সপায়ারি করা জিনিস একদম দিতে চাই না। তো গাইস, আমি চলে এসেছি এখন টলিগঞ্জ মেট্রোতে। আমি আবার একটুখানি জামা কাপড় চেঞ্জ করে এলাম, আর ওই গরমের মধ্যে চুড়িদারটা পরে আর থাকতে পারছিলাম না, জাস্ট চলে এলাম। এখানে এখন বেশ সুন্দর করেছে এখানে, মানে এই স্টেশনটা, মানে টলিগঞ্জ মেট্রো স্টেশনটা খুব সুন্দর করেছে, একদম ঝকঝকে। তো যাই হোক, চলো এখন বাড়ির পথে যাচ্ছি। আমি অটোই ধরবো, মেট্রো করে রিক্সা করে আর যাবো না, রিক্সাতে ভাড়াটা অনেক নেয়। যাই হোক চলো, এই আমি বাড়ির পথে হাঁটছি, হাতে ব্যাগ, কাঁধে চিকেন ভর্তা, সব কিছু আছে আর কি। এখন যাওয়ার সময় একটা ব্রেড নেব, যদি পাওয়া যায় ভালো, তা না হলে আবার বাবাকে বেরোতে হবে। বুঝতে পারছি না, দেখি বলবো যা হোক কিছু একটু খেয়ে নে। আর একটা ব্রেড আছে, সেটা যদি ব্রেড নাও আনা হয়, ছেলেকে কালকে, ও তো একটা ব্রেড নিলেই ওর খুশি, সেটা দিয়ে দেবো টিফিনে। যাই হোক চলো এখন যাই। একটা স্যুপের প্যাকেট নিতে হবে। এখন আমি যাচ্ছি একটু ছেলের চশমার একটা ডান্ডি ভেঙে গেছে, সেটা সারাই করতে। এই সামনে আমাদের মেন রোডে আছে, সেখানেই যাচ্ছি এখন। আর পারা যায় না, বসিয়েছিলাম পড়তে, আমি বললাম চশমা ছাড়াই করার কি করবি, এখন এটাকে না সারাই করলে কালকে স্কুলেই যেতে পারবে না। বাড়িটা তবু বা যেমন তেমন, স্কুলে তো যেতেই পারবে না তো ছাড়া। যাই হোক চলো এখন যাই, বাবা আছে দাঁড়িয়ে, আমি ওই জন্য যাচ্ছি তাড়াতাড়ি। এই এখন বাড়ি যাচ্ছি, দেখতেই পাচ্ছ ভীষণ, মানে আমি তো এখনও ফ্রেশ হওয়ারই সময় পাইনি। মানে এটাকে করলাম, এটাকে হবে না, ঝালাইটাই খুলে গেছে, তো এটা এখান থেকে আর করা যাবে না। তো আর কি করব, ঝালাইটা ভেঙে গেছে, আর কিছু করার নেই। এখন বাড়ি থেকে একটা কুরিয়ার, মানে সুইগি করিয়ে আনবো বাড়ি থেকে, সেটাই করতে হবে, আর কিছু এখন তো করার নেই। তো বোন আজকে ট্রিট দিচ্ছে, বোনের তরফ থেকে, কারণটা পরে বলবো, আগে কি এসছে এখান থেকে দেখি, একটু দেখে নি, খুলে তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? চলো, তো চলো দেখি এখানে কি আছে, কি পাঠিয়েছে বোন। চলো এখান থেকে এটা খুলছি। ও, এখানে নানটা এসছে, অসুবিধা নেই, এখানে বাটার নানটা এসছে। চলো এটাকে এখন একটু মুড়িয়ে রাখি, যাতে আর কি গরম থাকে, যাতে এখানেই মুড়িয়ে রাখলাম। বাটার নানটা চলে এসছে, বাদ বাকি আরও দুখানা খাবার আসছে, সেগুলো আবার অন্য রেস্টুরেন্ট থেকে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এই আজকে হচ্ছে আমাদের মেনু, ভর্তা আছে, নান আছে, অনেক কিছুই আছে আর কি। ওখানে অনেক কিছু আছে, খাওয়ানোর সময় পরে ছবি দিচ্ছি। তো গাইস, আমাদের ডিনার করা হয়ে গেছে, তো খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল। আর খাওয়া দাওয়া ছবি তুলতে পারিনি, কারণ সবাই খেতেই ব্যস্ত, আমি ছেলেকে খাওয়াতে ব্যস্ত। ছেলে আর আজকে আগে খাইনি, ওর একটা হোমওয়ার্ক, মানে কালকে একটা জিনিস সাবমিট করতে হবে, সেটার জন্য আর কি আমাদের সাথেই খেয়েছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমি তো কন্টিনেন্টাল ভীষণ ভালোবাসি খেতে, বোনের থেকে ট্রিট আমি কন্টিনেন্টালি নিয়েছি। বাবা মারা এই প্রথমেই খেলো আর কি, এভাবে খুব একটা খাইনি। বাবাদের জন্য আবার মিক্সড ফ্রাইড রাইস অর্ডার হয়েছিল, চিলি চিকেনও ছিল। কিন্তু আমি তো কন্টিনেন্টাল এত ভালো খেয়েছি, মানে ওই বেকড না, মানে ওই শ্যালো ফ্রাই করা, যেটা আর কি ভেটকিটা হয় উপরে হোয়াইট সস আর কি, সাথে ওই টস্ট ভেজিটেবলগুলো, দারুণ। আর স্ম্যাশ পরোটারও দারুণ, দারুণ না ছিল। আর তুইও তো মাছ খেয়েছিস, একটা মাছ খেয়েছিস গোটা। তো আমার ছেলে এমনি সময় মাছ খায়, কিন্তু ভেটকির এই পোর্শনগুলো কিন্তু ও খুব ভালোবাসে খেতে। তো যাই হোক,
না গোটা খেলি, দুটো নিয়েছিলাম, তুই গোটা খেলি একটা। তো যাই হোক, একটা আমি খেলাম, আবার আমি কালকে দুটো খাবো, আমি ব্রেকফাস্টে রেখেছি। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম বলো না। কালকে আবার দেখা হবে ছেলের স্কুল থেকে, কারণ ছেলের স্কুলে কালকে আবার আমাকে যেতে হচ্ছে। মানে কালকে ভাবলাম ছুটির দিকটা ঠিকঠাক করে কাটাবো, কারণ আমার ঘরে অনেক কাজ আছে। তো চলো, টিল দেন, টেক কেয়ার, গুড নাইট।